এখানে যারা আসে সবাই ফিরে যায় না, কারণ রাত হলে লাশ কাটা ঘরে কেউ একজন জেগে ওঠে। রংপুরে, তবে উনি বর্তমানে গাজীপুরে রয়েছেন। গাজীপুরে একটি সমন্বিত কৃষি প্রকল্পে কর্মরত রয়েছেন। এছাড়া উনি বিভিন্ন জাতীয় দৈনিকেও কাজ করেছেন। আজকের এপিসোডের এম এ হোসাইন ভাই জানিয়েছেন যে ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদার সাথে। সময়কালটা 2000 সাল। ওনার দাদা কিন্তু একজন কবিরাজ। কবিরাজ বলতে ঝাড়ফুঁক করার কবিরাজ নন, উনি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিভিন্ন রোগীকে সেবা দিতেন। আল্লাহর রহমতে সেগুলোতে ভালো কাজও হতো। এই ধরনের কবিরাজ বর্তমানে কম রয়েছে, তবে একটা সময় যখন হসপিটাল, ডক্টর এনাদেরকে আসলে ওভাবে পাওয়া যেত না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গা ছিল এই কবিরাজ। তো এই যে কবিরাজ দাদু, উনি মাঝে মাঝেই তো রংপুর শহরে আসতেন। রংপুর যে মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজের আশেপাশেই ঘটনাটি ঘটেছিল। হোসাইন ভাই জানিয়েছেন যে রংপুর মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে হাজীপাড়া যাওয়া যায়, ওই দিক দিয়েই কারাগার রয়েছে। আর ওই দিকটাতে আরও একটি রাস্তা রয়েছে, সৈয়দপুর নীলফামারী যে হাইওয়েটা, ওইটা। একবার হয় কি যে এই যে হোসাইন ভাইয়ের দাদু, উনি একটি বাজার এসেছেন, ওখানে বাজারটার নাম হচ্ছে গুদরি বাজার। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। তো গুদরি বাজারে একটা দোকান রয়েছে, ঝোলা লটকনের দোকান আর কি। ওখানে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায়, ওষুধ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়, অনেক গাছগাছরা পাওয়া যায়। বিশেষ করে কবিরাজরা ওই দোকানে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেন, যেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করেন। তাছাড়া ওই দোকানে ওষুধও পাওয়া যায়। তো দাদু সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা সাড়ে 9টা লাগিয়ে দেন, এরকম একটা সময়। তো বাড়িতে ফিরবেন, ফেরার জন্য একটি রিক্সাও ঠিক করেন। ওই সময়ে এখনকার মতো তো অটো রিক্সা ছিল না, পায়ে চালিত রিক্সাগুলো ছিল। আর পায়ে চালিত রিক্সার পেছনে নিচের দিকে হারিকেন কিন্তু ঝোলানো থাকতো। এটা আপনারা অনেকেই দেখেছেন। এখনও হয়তো বা বাংলাদেশের কোনো কোনো এলাকায় রিক্সার নিচে হারিকেন দেখা যায়। দূর থেকে হারিকেন দেখলেই রাতের বেলা বোঝা যেত রিক্সা আসছে। এখন তো এরকমটা দেখা যায় না। তো ওরকম একটা রিক্সা উনি ঠিক করে, যেটার নিচে হারিকেন ঝোলানো ছিল, হারিকেন জ্বলছিল। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে লাশ কাটা ঘরের কাছে চলে এসেছেন। ওই সময় কিন্তু এই লাশ কাটা ঘরটা রংপুর মেডিকেল থেকে বেশ দূরে ছিল। যেমনটা শুধু যে ওইখানে ছিল বিষয়টা এরকম না, যেমন আমাদের রাজবাড়ী জেলাতেও সদর হসপিটাল থেকে লাশ কাটা ঘরটা বেশ দূরে। আগে কিন্তু এরকমই ছিল। তো ওই সময় ওইখানে এই লাশ কাটা ঘরটা ছিল। যখন ওনাদের রিক্সাটা ওইখানে চলে এসেছে, তখন হঠাৎ করে হয় কি, মনে হচ্ছে যে সাইক্লোন শুরু হয়েছে। আর ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা শুধু মনে হচ্ছে ওই লাশ কাটা ঘরের আশেপাশে, যে ঘরবাড়ি তো নাই, যে গাছপালাগুলো রয়েছে, মনে হচ্ছে শুধু ওখানে রয়েছে। এখন এই সাইক্লোনের মতো বাতাসের কারণে এই রিক্সার নিচে থাকা যেই হারিকেনটা, এই হারিকেনটার আলো নিভে যায়। ওখানে তো আশেপাশে কোনো দোকানপাটও নাই। এখন যেরকম দোকানপাট হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে, ওই সময় কিন্তু এরকম ছিল না। আজ থেকে 25 বছর আগে, মানে 2000 সালে। তখন এই আলোটা পাবে কোথায়? কিন্তু এই যে যিনি রিক্সা চালক, তার কাছে ম্যাচ ছিল। যেহেতু আলো নিভে গেছে, এখন হাড়ি কিন্তু জ্বালাতে হবে। তো রিক্সাটা থামিয়ে যিনি রিক্সা চালক, উনি রিক্সা থেকে নিচে নামেন। আর এই যে কবিরাজ দাদুকে রিক্সা চালক বলেন যে, কাকা আপনি বসেন, আমি হারিকেনটা জ্বালাই। উনি কি করেছেন, রিক্সার নিচে গিয়ে হারিকেনটা ঠিক করার চেষ্টা করছেন। তো ওনার পকেটে আবার ম্যাচ ছিল। আর এই রিক্সা চালকও উনি বিড়ি খেতেন। এখন হচ্ছে কি, ওনার পকেট হাতাচ্ছেন, লুঙ্গির এখানে যে গুজে রাখা যায় ওখানে হাতাচ্ছেন, কিন্তু উনি ম্যাচ খুঁজে পাচ্ছেন না। কবিরাজ দাদু বলছেন যে, হ্যাঁ রে কী হলো, জ্বালাতে পারছো? তখন ওই রিক্সা চালক বলছেন যে, না কাকা, ম্যাচ তো খুঁজে পাচ্ছি না,
হাতড়াচ্ছি, ম্যাচ তো খুঁজে পাই না, এখন এই অন্ধকারে আবার কোথাও পড়ে গেল নাকি এখানে, তাও তো বুঝতে পারছি না, আপনার কাছে ম্যাচ আছে? তখন কবিরাজ দাদু বললেন, না রে বাবু, আমার কাছে তো ম্যাচ নাই, এখন কি করা যায়? তখন কবিরাজ দাদুকে ওই রিক্সা চালক বলছেন যে, কাকা আপনি একটু বসেন, আমি দেখি আশেপাশে কোথাও কোনো কিছু পাই কি না। এমন অবস্থায় হঠাৎ করে রিক্সা যিনি চালক উনি বলছেন যে, ও কাকা দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় ম্যাচের সন্ধান পেয়ে গেছি। যখন ওই রিক্সা চালক উনি নিচু হয়ে ওই হারিকেনের কাছে গিয়েছিলেন, তখন উনি দেখছেন যে রাস্তার উল্টো পাশেই যেই লাশ কাটা ঘর রয়েছে, ওই লাশ কাটা ঘরের ভেতর থেকে আলো ভেসে আসছে এবং উনি দেখতে পাচ্ছেন যে একটা লোক উল্টো হয়ে বসে আছে, মানে ওই লাশ কাটা ঘরের জানালা খোলা, ভেতরে কোনো হারিকেন জ্বলছে, হারিকেনের আলো যেরকমটা হয় আর কি, ওরকম বোঝা যায় যে এটা হারিকেনের আলো, আর উল্টো হয়ে বসে আছে। তখন ওই রিক্সা চালক বলছেন যে, ও কাকা পেয়ে গেছি তো আলো, যাই আমি নিয়ে আসি। তখন আবার কবিরাজ দাদু বলছেন যে, কোত্থেকে আলো পেলে? বলে যে, ওই যে দেখেন লাশ কাটা ঘরে আলো জ্বলছে, মনে হয় ডোম ভিতরে বসে আছে, আমি ওর কাছ থেকে ম্যাচটা নিয়ে আসি। তখন এই কবিরাজ দাদু বলছেন যে, থাক থাক বাবু, তোমার যেতে হবে না, তুমি রিক্সার কাছে থাকো, আমি গিয়ে নিয়ে আসি। এই বলে কবিরাজ দাদু উনি রিক্সা থেকে নেমেছেন। নেমে উনি রাস্তা পার হয়ে ওই লাশ কাটা ঘরের যেই রাস্তাটা ওটা ধরেছেন, মানে রাস্তার পাশেই আর কি, রাস্তার থেকে সামান্য একটু 20-25 কদম হেঁটে ওই ঘরটার কাছে যেতে হয়। তো উনি দূর থেকে দেখছেন যে হ্যাঁ ঠিকই, রিক্সা চালক ঠিকই দেখেছেন, উনি দেখতে ভুল করেন নাই। ওখানে একটা ছোট্ট জানালা রয়েছে, ওই জানালার দিকে পিঠ দিয়ে কেউ একজন কোনো কাজ করছে আর ভিতরে আলো জ্বলছে। তো দাদু মনে করেছেন ওই ডোম বসে আছে, মনে হয় লাশ নিয়ে কোনো কাজ টাজ করছে আর কি। তো উনি ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পর জানালার কাছে গিয়ে বলছেন যে, ও ভাই একটু ম্যাচ দাও না, রিক্সার হারিকেন তো নিভে গেছে, সামনে যাব কিভাবে, ঝড় বাদল শুরু হয়ে যাচ্ছে। তো বলার পর কোনো উত্তর আসে না। আবারও বলছেন যে, ও ভাই ম্যাচটা দাও না, এরপরও কোনো কথার উত্তর আসে না, মানে কোনো নড়াচড়াই নাই, ওই লোকটা সে তার মতো করে কাজ করছে। আবারও কবিরাজ দাদু বলে উঠলেন, ও ভাই শোনো না নাকি, ম্যাচটা দাও না। এবার হয় কি, হঠাৎ করেই ভেতরের আলোটা ধপ করে নিভে যায়। নিভে যাওয়ার পরও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে কি হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছিল তাতে কবিরাজ দাদু বুঝতে পারলেন যে ঘর থেকে কেউ একজন বেরিয়ে গেল দরজা দিয়ে। বের হওয়ার পর যেটা হলো সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে পাশে একটা শিমুল গাছ রয়েছে, শিমুল তুলার যে গাছগুলো, ওই গাছে একদম ফুল হয়, লাল লাল ফুল হয়, তুলা হয়, আর এই গাছগুলোর সমস্ত বডিতে কিন্তু কাটা থাকে। যারা এই গাছগুলো দেখেছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন। দাদু খেয়াল করলেন যে ওই লোকটা বের হওয়ার পর ওই শিমুল গাছ বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। ওই শিমুল গাছটা নাকি এতটাই মোটা ছিল যে 2-3 জন মিলে এটার বের পাওয়া যেত না। যখনই এই দৃশ্য দেখলেন তখনই দাদু বুঝতে পারলেন যে সর্বনাশ, ভয়ঙ্কর এক জিনিস উনি দেখে ফেলেছেন। আর এতক্ষণ যেটা দেখা যাচ্ছিল এটা আসলে কোনো ডোম না, এটা ভয়ঙ্কর কোনো পিশাচ হবে। উনি দ্রুত ওখান থেকে চলে আসলেন, এসেই লাফ দিয়ে রিক্সায় উঠলেন এবং রিক্সা চালককে বলছেন যে, বাপুরে তাড়াতাড়ি চালা, সমস্ত শক্তি দিয়ে চালা, আমরা কিন্তু বিপদে পড়ে গেছি। আর তুমি যেটা দেখছো এটা কিন্তু কোনো ডোম না, এটা একটা পিশাচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিক্সা চালক এটা শোনার সাথে সাথে উনিও তো ওনার সর্বশক্তি প্রয়োগ করে রিক্সার প্যাডেল মারা শুরু করলেন। তো মেইন রাস্তা যেটা রয়েছে, ওই মেইন রাস্তা মানে হাজিপাড়ার যে একটা রাস্তা রয়েছে মেইন রাস্তা, ওইটা দিয়ে না গিয়ে উনি অন্য আর একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যেটা একটু ভেতরের দিকে আর কি। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে চতুর্দিকে অনেক বড় বড় আকৃতির কুকুর এই রিক্সাকে ঘিরে ধরে। তখন এই রিক্সা চালক রিক্সা থামিয়ে ঘুরে কবিরাজ দাদুর হাত চেপে ধরে বলছেন যে, ও কাকা এ কী বিপদে পড়লাম, এগুলো কি? তখন এই কবিরাজ দাদু, উনি তো মূলত জিনপরির চিকিৎসা করতেন না, উনি তো গাছগাছার চিকিৎসা করতেন, তারপরও উনি
কিছু দোয়া কালাম তো জানতেন। উনি দোয়া দরুদ পড়ছেন আর রিক্সা চালককে বলছেন যে ভয়ের কিছু নাই, আল্লাহর নাম নাও, চলো সামনের দিকে আগাই, ওরা কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। রিক্সা চালক উনি রিক্সা চালানো শুরু করলেন। হাজিপাড়া নামক ওই এলাকার একটা মোড় রয়েছে, ওই মোড় দিয়ে একটা ছোট পুল রয়েছে, কপাটালা পুল বা এরকম একটা নাম বলেছেন আর কি হোসেন ভাই। তো ওই পুলের ওখানে এসে নাকি 3টা রাস্তা রয়েছে, 3টা 3 দিকে চলে যায়। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে বিজিবি সেক্টর কমান্ড অফিসের দিকে যায়। ওই সময়ে বিজিবির নাম ছিল বিডিআর। তো ওই সময়ের যে বিডিআর অফিস সেদিকে নিয়ে গিয়েছেন রিক্সা, কারণ হচ্ছে আশেপাশে অন্ধকার, আর ওই অফিসের ওখানেই চতুর্দিকে কিছু আলো দেখা যায়, এছাড়া কিন্তু আলো নাই। আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ওইদিকে আবার ডাকাতেরও ভয় ছিল, এটাও একটা সমস্যা। এখন ভূতের ভয়ের পরবর্তীতে ডাকাতের ভয়টা অনেক বেশি তাদের ভিতরে কাজ করে, কারণ হচ্ছে যিনি রিক্সা চালক, ওনার রিক্সা যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই হোসাইন ভাইদের একটা পারিবারিক কবরস্থান রয়েছে, ওই পারিবারিক কবরস্থানের কাছাকাছি নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা উনি আল্লাহর নাম নিতে নিতে চলে যান। তো কবিরাজ দাদু উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কলা বাগান পড়ে ওনাদের। ওই কলা বাগানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করে মনে হলো একটা গরম বাতাস ওনার কানে এসে লাগলো, আর কানের কাছে ফিস ফিস করে বলছে, বিরক্ত করেছিলি, তারপরও আজকের মতো বেঁচে গেলি, আবার যদি বিরক্ত করতে আসিস না, হাড় মাংস খেয়ে একদম শেষ করে ফেলবো। এরপর আর কোনো সারা শব্দ নাই। কবিরাজ দাদু তো দ্রুত পা চালিয়ে ঘরে চলে আসলেন। উনি বুঝতে পারলেন যে ওই সময় মূলত নিশ্চয়ই এই পিশাচগুলো কোনো কাজ করছিল, কোনো এক কারণে এই রিক্সা চালক এবং দাদু দেখে ফেলেছিলেন। আর দাদু যেহেতু এগিয়ে গিয়ে বারবার কিছু প্রশ্ন করেছেন, এতে করে ওরা বিরক্ত হয়েছে আর এই কারণেই পিছু নিয়েছে। যাই হোক, এই ঘটনার পর এই কবিরাজ দাদুর সাথেও যে কোনো ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা এরকমও না, আর ওই রিক্সা চালকও কোনো ভয়ের ঘটনা ফেস করেছে বিষয়টা এরকমও না। তবে এই ঘটনার মাঝে আরও একটা আতঙ্ক তাদের মনের মধ্যে চেপে বসেছিল। হঠাৎ করে রিক্সার চেইন পড়া শুরু করেছিল, এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়া রিক্সার চেইন পড়া শুরু করেছিল, যাক আল্লাহর রহমতে তার থেকে ওনারা আসলে বেরিয়ে আসেন, কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল।